নমস্কার, সবাই কেমন আছেন? রাজস্থান বেঙ্গলি দিদির আমি সোমা, আমার বাড়ি ঘাটাল। আজ কয়েকদিন ধরে জানেন তো সবজি সব শেষ হয়ে গিয়েছিল। বাড়ির কর্তামশাইয়ের তো শরীরটা খুবই খারাপ ছিল, তো এখন একটু শরীরটা ঠিক হয়েছে। ঠিক হতেই বাড়ির যে কাজ যারা করে তারা কোনোদিনও ঘরের মধ্যে চুপ করে থাকতে পারে না, এতটাই ওদের সমস্যা। ওরা একটু ফাঁক পেলেই চলে যায়, আর তাই কখন যে চলে গেছে আমি নিজেই জানি না। যে আজ শুধু ভাবছিলাম যে কী রান্না করব কী রান্না করব, হঠাৎ এসে দেখছি যে বড়মশাই এত সবজি নিয়ে চলে আসছে। তার সাথে দেখো এত ধনেপাতাগুলো, এগুলো সব ফ্রি দিয়েছে। ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুরো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসে। পুরো ফ্রিজ খালি ছিল, সব ভর্তি হয়ে যাবে। আর ধনেপাতা দেখো কত দিয়েছে, যে সেগুলো কত দাম হতো। কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো সব ফ্রি দেয় এখানে সবজির সঙ্গে। আর এখানে যাই নেবে সব ওজন হিসাবে, এখানে কোনো যে একটা মানে আন্দাজে দিয়ে দিবে এরকম কোনো নেই। আর এদের সবজি বাজারের নিজেদের মধ্যে ওদের এতটাই একটা ফিক্স থাকে নি, কারো কাছকে যাবে যে একই রেট, কোনো যে অন্য কারো কাছে দাম কম হবে কোনো এরকম কোনো ব্যাপার নয়। একজনের কাছ থেকে যায়, দুসরা জনের কাছেও সেরকম দাম একই। এই যে ফুলকপিগুলো, এগুলো হচ্ছে যে বড় সাইজের ফুলকপি। এগুলো আবার এখানে রাজস্থানের লোকেরা খায় না, কেন বলে নাকি এই যে বড় ফুলকপিগুলোর মধ্যে স্বাদ কম থাকে। আর বড় ফুলকপিটা আমরা ভাবি যে বড় ফুলকপিগুলোই খেতে ভালো লাগে, জানি না এখানে সব ছোট ছোট জিনিস ব্যবহার করে ওরা। চলুন, কথা বলতে বলতে আবার নাস্তা নিয়ে চলে আসছে। আর এই যে গরম গরম জিলিপিগুলো খুব সুন্দর লাগে, এগুলো ঘিয়ে ভাজা আবার। আর এই যে যোধপুর মিষ্টি ভাণ্ডার, এই যে এই দোকানে যে জিলিপিগুলো এত সুন্দর লাগে খেতে, খুব ভালো। আর এসে দেখছি এই যে আমার ভাই কি করতে লেগেছে, নয়নতারা যে গাছের কলম করছে মোবাইল দেখে। বলে আমি করে দেখছি যে বৌদি খুব ভালো হয়। দেখছি না, এসে সব গাছগুলোকে কেটে দিয়েছে। আর আমার খুব রাগ হচ্ছে, আমি তো রেগে গেছি। আমি বলি, এটা আবার কী হচ্ছে, সব গাছগুলোকে কেটে দিবে তা বলে? বলছে দেখো না তুমি, খুব সুন্দর হবে। আমি বলি, কী রান্না করব? এদিকে পুঁই শাক নিয়ে আসছে, বলছে বৌদি এই পুঁই শাকগুলো সব পেকে যাচ্ছে, মেজরিগুলো তুমি রান্না করো, এত কষ্ট করে গাছগুলো লাগিয়েছি, না খেলে হবে? আমি বলি এই ডগডাও কেটে দাও, দেখো খুব সুন্দর হয়েছে। আমি এই 10-11 বছরের বাদ মানে এত সুন্দর ছাদ বাগানটা করতে পেরেছি। এত কষ্ট হয়েছে এদের পেছনে, এত খাটুনি। আর আমার খুশু তো এখানটায় বসে বসে জানি না মন্দিরের দিকে কি বলে, কি জন্য থাকে জানি না। আর এটা হচ্ছে বাড়মেরের দ্বিতীয় মন্দির, মাতাজির মন্দির এটাকে বলে, গড মন্দির বলে। নবরাত্রির সময় খুব ভেজাল হয়, এত ভেজাল হয়, পুলিশ পর্যন্ত আসে। রাত্রি 2টো থেকে মন্দিরটা খোলা হয়, একদম 9 দিন খোলা থাকে। আর খুব প্রসাদ, পুজো, খুব অনেক কিছু করে এখানটাতে, খুব সুন্দর একদম। মানে কি বলবো, খুব ভেজাল টেজাল। আর আমার খুশি এখানেই বসে থাকবে সারা দিন রাত। আর এই যে পাশে আরেকটা যে মন্দির আছে হয়েছে এই নতুন, ওখানে ওই যে প্যারাশুট আছে। আমার ছাদ বাগানটা দেখুন, কুমড়ো শাক আছে, লাউ শাক আছে, ছাঁচি কুমড়ো শাক আছে, পুঁই শাক আছে, যেইগুলো এখানেতে পাওয়া যায় না। সিম 2-4টে করে সিম হয়েছে, তাতেই খুশি। এর পেছনে যতটা কষ্ট করার পর যদি সেইটাতে একটু মানে ফল পাওয়া যায়, সেটার আনন্দ মানে বলার মতো নয় যে এত খুশি লাগে। এখানে জলটারই সমস্যা খুব। আর এই যে বন শাকটা কে কে খেয়েছে বলুন, যেটাকে বন কুঁদরি বলা হয়, সেটা আমি দেশ থেকে নিয়ে আসছি, নিয়ে আসে লাগিয়েছি, অনেকবার ট্রাই করেছি। গরমকাল আসলে আবার মারা যায়, শীতকালেই হয়। প্রতি বছর আনি, প্রতি বছরই মারা যায়, আবার হয়, এরকম করি। আর এই যে জোয়ান গাছ আছে। আর এইটা সব থেকে বলুন কে কে চিনেন, এটা হচ্ছে দেশি চাপালটে শাকের মতনই, এটাকে বলে বিলাতি চাপালটে শাক। আর এটা খুব সুন্দর সবজি হয়, খুব টেস্ট লাগে। আর এই যে লঙ্কা গাছ আরে হয়েছে, রাজস্থানি লঙ্কা, এই যে মোটা মোটা লঙ্কাগুলো, জানি না এদের ফল ঠিক হচ্ছে না গাছেতে, 2-4টে করে হচ্ছে। তার সাথে বেগুন গাছও আছে, এখানের বেগুন। এরকম করে আমার সবজিটা ঠিক এবছর ঠিক চলে যাচ্ছে। মানে যেগুলো পাই না সেগুলো যদি পাই, খেতে তো সত্যি খুব ভালো লাগে। আর বিশেষ করে যদি কোনো কিছু জিনিস তুমি নিজে লাগিয়ে রাখো, হঠাৎ করতে যেটা মন চায় সেটা খাওয়া যায়। আর এদিকে যে আমি আজকে একটু চা খেয়ে নিলাম। চাটা তো আমার তো মানে প্রিয় জিনিস, চা নাহলে হয় না। একটু চা রুটি গরম গরম, এই যে আমাদের মশাই চলে আসছে, আমি যাই খাবো ওকে দিতে হবে। ওর এমনই নেশা, খাওয়ার কাছে সবসময় থাকবেই, দিতেই হবে সব কিছু। আর আলু এত প্রিয় আমার মতন, ওর আলু দেখলে একটা গোটা আলু সিদ্ধ করে দিলে ও নিজেই খেয়ে নেবে পুরো আলুটাকেই। সিদ্ধ করে শুধু দিয়ে দিলেই হবে, শুধু একটুখানি বুঝতে দিতে হবে যে ওটা সিদ্ধ আছে।
তার পড়ে সাথে গেছে, সাথে কি নিয়ে অবস্থা! দাঁড়াও তুলে নিয়ে আসছি। ঝাল পরোটা খাবে আর কি। এখানে আর যেটাকে গেল, বলে আজ চাটকি সকালটা পুরি, কার মুখ সেটাই দেখে বানিয়ে দিচ্ছি উঠেছিলাম চলুন। জানি না। এখানে আছে চিনি, আছে নুন, আছে হলুদ, আছে জিরা, আছে লঙ্কা গুঁড়ো, আছে একটুখানি ঘি দিয়ে এটা হচ্ছে পুর বানানো হচ্ছে। এটি রাজস্থানের ফেমাস হচ্ছে চাটকি পুরি। এইটি ওদের জানি না কি পছন্দ, আর সেইটি আমার মেয়েরও এখন খুব ভালো লেগেছে। বাঁ হাতে মোবাইল ধরে ভিডিওটা বানাচ্ছি আর আমি ডান হাতে করে বানাচ্ছি, সেই জন্যেই ভালোভাবে ঠিক দেখাতে পারলাম না। আর এইটি খুব পছন্দ। এখানে যত সব বাঙালি বাচ্চাগুলোও আছে নি, তাদেরও এতটাই নেশা হয়ে গেছে, কি বানিয়ে দেবো স্কুলের লাঞ্চে না চাটকি পুরি, এতই ভালো লেগে গেছে। আর এইটাকে ঘি দিয়ে ভাজতে হয়, ঘি দিয়ে ভাজলে ভালো লাগে খেতে। আমিও খেয়েছিলাম ঘর মালিকদের ইতে, খুব সুন্দর করে। ও যে যার হাতের একটা মানে কি বলবো গুণ থাকে, তাদের হাতে তাদেরই মানে, আমাদের বাঙালির হাতে বাঙালির জিনিস সেরকম। যাই হোক, মেয়ে এখন খেতে চেয়েছে, বানিয়ে দিতে হবে, প্রায় সময় বানিয়ে দিই। কী বানাবো, মেয়ে বলে দেবে চাটকি পুরি বানিয়ে দাও, সেরকম বানিয়ে দিই। এখন স্কুলে ছুটি পড়ে গেছে, তাই ভাবছি হঠাৎ মন হচ্ছে যে দেশ যাব।